আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে একাধিক পেজকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করবেন। এজন্য আমি কিছু ইমেজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং ইমেজগুলোকে আমি নাম্বারিং করে নিয়েছি। আমি যেটিকে 1 নাম্বার পেজে রাখতে চাই সেটিকে 1 নাম্বার দিয়ে দিয়েছি, যেটি 2 নাম্বারে রাখতে চাই সেটিকে 2 নাম্বার দিয়ে দিয়েছি। এভাবে আপনারা সিরিয়াল মেনটেন করে প্রতিটির নাম্বারিং করে নেবেন। এরপর আপনারা ফটোশপে চলে আসবেন। ফটোশপ থেকে ফাইল মেনুতে চলে যাবেন। ফাইল মেনুতে যাওয়ার পর অটোমেটে চলে যাবেন। অটোমেট থেকে পিডিএফ প্রেজেন্টেশনে চলে যাবেন। এরপর আপনারা ব্রাউজে ক্লিক করে দিবেন। এরপর আমি ইমেজগুলো যেই জায়গায় সেভ করা আছে সেখানে চলে যাব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটনটিতে প্রেস করে সিলেক্ট অল করে নিলাম। এরপর ওপেনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি ইমেজ সিরিয়াল মেনটেন করে বসে গেছে, অর্থাৎ 1 নাম্বারের পর 2 নাম্বার 3 নাম্বার এভাবে সিরিয়ালি বসে গেছে। এটা হচ্ছে নাম্বারিং করার বেনিফিট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। এরপর আপনারা সেভে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ফাইলটি যে জায়গায় সেভ করতে যাচ্ছেন তার লোকেশন আপনারা দিয়ে দিবেন। এরপর ফাইলের নাম আপনারা দিয়ে দিবেন। আমি অফিস ফাইল দিয়ে দিলাম। এরপর সেভে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি মেনু চলে আসবে। তো এগুলো হচ্ছে মূলত আপনাদের পিডিএফ ফাইলের কোয়ালিটি। এখানে আপনারা চাইলে স্মলেস্ট ফাইল সাইজে আপনারা এটিকে সেভ করতে পারেন। আমি হাই কোয়ালিটি সাইজে সেভ করতে যাচ্ছি, এই জন্য হাই কোয়ালিটিতে ক্লিক করে দিলাম। এরপর এটি জেপিইজি থাকবে এবং ইমেজ কোয়ালিটি সর্বোচ্চ থাকবে ম্যাক্সিমাম। এরপর আপনারা সেভ পিডিএফ এইখানে ক্লিক করে দিবেন। তাহলে অটোমেটিক্যালি আমাদের ইমেজগুলো পিডিএফ ফাইলে রূপান্তরিত হতে শুরু করবে। এখানে একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। এভাবে আপনারা খুব সহজে থাউজেন্ড অফ পেজকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফাইলটি সেভ হয়ে গেছে। এরপর আমরা এটিকে যদি ওপেন করে দেখি, দেখতে পাচ্ছেন আমাদের এটি পিডিএফ ফাইল হয়ে গেছে। এখানে দেখুন 15টি পেজ। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে করলে আপনারা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।